নমস্কার বন্ধুরা, আপনারা আছেন স্বাদের শহরে, যেখানে আপনারা পাবেন নানান স্বাদের খবর। আজ তৈরি করব গরম গরম সুস্বাদু মালপোয়া। এই মালপোয়া তৈরি করতে আমি যা যা উপকরণ ব্যবহার করেছি সেগুলো আমি স্ক্রিনের বাঁদিকে লিখে দেব, আর ডেসক্রিপশন বক্সে পরিমাণ সহ উপকরণগুলো লেখা থাকবে। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি একটি মাঝারি মাপের কাপ নিয়ে নিয়েছি। এই কাপের 1 কাপ নিয়ে নেব ময়দা, আর এই কাপেরই হাফ কাপ পরিমাণ নিয়ে নেব সুজি। সুজি যতটা ব্যবহার করেছি চিনিও ঠিক ততটাই ব্যবহার করব, মানে এই কাপের হাফ কাপ। আমি অল্প করে তৈরি করব, সেই জন্য 1 কাপ ময়দা নিয়েছি। আপনারা যদি 2 কাপ ময়দা নেন তাহলে পরে সেই ক্ষেত্রে সুজি ব্যবহার হবে 1 কাপ, আর চিনিও ব্যবহার হবে 1 কাপ। এবার সামান্য উষ্ণ গরম, মানে আঙ্গুল চোপাতে পারবেন এতটা গরম দুধ দিয়ে এই ময়দা, সুজি আর চিনির একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। দুধটা কিন্তু পুরোটা একবারে দিয়ে দেবেন না, তাহলে ময়দাগুলো এক জায়গায় জমে দলা পাকিয়ে যাবে। অল্প অল্প করে দুধ দিয়ে আস্তে আস্তে করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। বেশ অনেকক্ষণ ধরে, অন্তত 15 মিনিট ধরে ভালোভাবে ফেটে ব্যাটারটাকে তৈরি করতে হবে। খেয়াল রাখতে হবে ময়দা যেন কোনোভাবে দলা পাকিয়ে না থাকে। আর ব্যাটারটা তৈরি হয়ে গেলে এটাকে রেস্টে রাখতে হবে অন্তত আধ ঘন্টার জন্যে। আর যদি হাতে সময় বেশি থাকে তাহলে 1 ঘন্টার জন্য রাখলে খুবই ভালো হয়। আমি এখানে ব্যাটারটা তৈরি করে ফেলেছি, আর আমি ব্যাটারটাকে রেস্টে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। এরপর দেখুন 5 থেকে 6টা পরিমাণ গোলমরিচ আর অল্প পরিমাণ, একদমই অল্প পরিমাণ মৌরি শুকনো খোলায় ভেজে অল্প করে গুঁড়িয়ে নিয়েছি। এটা কিন্তু একদম মিহি করে গুঁড়ো করবেন না। এরপর এই গুঁড়োগুলো, মানে এই মশলার গুঁড়োগুলো ব্যাটারের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাটারটা রেস্টে রাখার পর এটা একটু ঘন হয়ে যাবে। যদি মনে হয় বেশি ঘন হয়ে গেছে তাহলে অল্প করে দুধ মিশিয়ে নিতে পারেন। তেলটা গরম হয়েছে কিনা দেখার জন্য আমি একদম অল্প 2-1 ফোঁটা ব্যাটার ছেড়ে দেখে নিলাম তেলটা গরম হয়ে গেছে। এরপর 1 হাতা ব্যাটার, মানে আমি যেই মালপোয়া তৈরি করার জন্য ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা কড়াইতে দিয়ে দেব। আর কিছুক্ষণ ওয়েট করলে দেখবেন এটা নিজে থেকে ফুলে উঠবে। যেমন দেখুন এখানেও ফুলে উঠেছে। এপিট ওপিট হালকা লালচে করে ভেজে তুলে নেব। এইরকমভাবে পরপর সবকটা মালপোয়া তৈরি করে নেব। আর ব্যাটারটা আমি যেভাবে বললাম সেইভাবে যদি তৈরি করেন এটা খুব স্মুথ আর একটা ভালো ব্যাটার তৈরি হবে, আর প্রত্যেকটা মালপোয়া এরকমভাবেই ফুলবে। মালপোয়া তৈরি করতে তো তেল অনেকটাই বেশ লাগে, আপনারা তো জানেনই। কিন্তু যতটুকু তেল না ব্যবহার করলে নয়, আমি এখানে ততটুকুই তেল ব্যবহার করছি। আপনারা চাইলে আরও বেশি করে তেল ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা একসাথে 2 থেকে 3টে মালপোয়া কড়াইতে ছাড়তে পারেন। একসাথে ভাজা হয়ে যায়, অসুবিধা হয় না। আমি যেভাবে মালপোয়াগুলো তৈরি করলাম এইভাবে একদিন বাড়িতে মালপোয়া তৈরি করে দেখুন। এটা খুব সফট আর খেতে খুবই সুস্বাদু হয়। আর মালপোয়া যে কোনো পিঠে অনেকে না গরম গরম না খেয়ে ঠান্ডা খেতে পছন্দ করে, মানে বাসি হয়ে গেলে পরের দিনেরটা খেতে বেশি ভালোবাসে। তো যে যেরকম ভালোবাসে তাকে সেরকমভাবে পরিবেশন করুন। আর এইভাবে মালপোয়া তৈরি করে ভগবানের ভোগ হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারেন। সত্যি বলছি, এটা খেতে দারুণ সুস্বাদু হয়। এখন যখন ভিডিওটা দেখে আমি বলছি কথাগুলো, তখন আমার জিভে রীতিমতো জল চলে আসছে। ভিডিওটা যতক্ষণে আপনারা দেখবেন ততক্ষণে তাই মালপোয়াগুলো সব শেষ হয়ে গেছে। আর যাওয়ার আগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।